আজ আমি রান্না করব ইলিশ মাছ নারকেল দিয়ে, নারকেলের দুধ দিয়ে। ইলিশ মাছ মানে 5 পিস নিয়ে নিয়েছি। এখানে সাদা সর্ষে আর লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এই যে নারকেলটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, মানে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি ছেঁকে নেবো আগে। এর মধ্যে সর্ষে পেস্টটা ঢেলে দিলাম। এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ নিয়ে নিয়েছি, আর সর্ষে আর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিই। 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিই। আমি নারকেলের দুধটা দিয়ে ব্যবহার করবো, এমনি আর জল দিব না, পরে লাগবে আবার দেবো। ভালো করে আমি এটা মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নিলাম। ততক্ষণ আমি এইভাবেই রান্না করি, কালো জিরা তেলের মধ্যে শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিয়েছি। আমার মাছটা তেলটা গরম হয়ে গেছে, আমি ভাপা এরকমই করি, মাছটা ভাজবো না, একে একে আমি মাছের এটা মশলাটা সব দিয়ে দেবো। জল এটা ব্যবহার করবো না, নারকেলের দুধটা যেহেতু দুধটা আবার বের করেছি ওটা দিয়ে করবো। আমি নারকেলের দুধ দিয়েই এই ইলিশ মাছটা ভাপা করবো। ততক্ষণ এটা ফুটুক। আমার ইলিশ ভাপাটা হয়ে গেল। একটু কাঁচা তেল দিয়ে দিব। নারকেলের দুধ দিয়ে ইলিশ ভাপা। আমি একটু রস রসই নামাবো, একদম শুকিয়ে দিলে ঝোলটা না খেতে পেলে তো ওটা টেস্টটা বুঝবো না। তার জন্য যেহেতু নারকেলের দুধ, ওই জন্য আমি রস রস নামাবো। দেখুন আমার ইলিশ ভাপাটা হয়ে গেল নারকেলের দুধ দিয়ে। আমি আজকে কিন্তু সাদা সর্ষে দিয়ে করেছি। আমি এমনি শস্য দিই, মানে পুরোটাই সাদা সর্ষে, পোস্তও দিইনি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন। মানুষ বলে না নারকেল দিয়ে চিংড়ি খেয়েছে, ইলিশটা তো খাওয়া হয়নি কারো। আমি আজকে করলাম নতুন একটা রেসিপি। কেমন হচ্ছে কমেন্ট করে যাবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আমি এখন রাখছি, দেখুন, বাই।